জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিবেশী দেশ দুটির পাল্টাপাল্টি অবস্থানে নতুন করে যুদ্ধের আশঙ্কা তৈরি হচ্ছে। এই অবস্থায় পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলতে মাঠে নেমেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। বেইজিং জরুরি ভিত্তিতে ইসলামাবাদকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। ভারতীয় সংবাদ মাধ্যম ফাস্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি পাকিস্তানের হাতে অত্যাধুনিক PL-15 আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তুলে দিয়েছে চীন। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইসলামাবাদের নতুন এই অস্ত্রে নয়াদিল্লির নিরাপত্তা চ্যালেঞ্জ অনেকটাই বেড়ে গেছে। গেল 27 এপ্রিল পাকিস্তানের বিমান বাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে 3টি JF-17 যুদ্ধবিমানের ছবি প্রকাশ করে, যা চীনা PL-15 ক্ষেপণাস্ত্রে সজ্জিত ছিল। এই যুদ্ধবিমানগুলোর ছবি প্রকাশের মাধ্যমে পাকিস্তান পরোক্ষভাবে ভারতের প্রতি এক ধরনের শক্তি প্রদর্শন করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। JF-17 বিমানগুলোর ডিজাইন ও উৎপাদন হয়েছে চীন পাকিস্তান যৌথ উদ্যোগে। এই জেটগুলো এখন পাকিস্তানের বিমান বাহিনীর অন্যতম শক্তি। নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ার ফলে এগুলোর আকাশ যুদ্ধে সক্ষমতা অনেকটাই বেড়ে গেছে। চীনের সরকারি সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না নির্মিত PL-15 ক্ষেপণাস্ত্রটি রাডার নিয়ন্ত্রিত সক্রিয় অস্ত্র, যা প্রায় 200 থেকে 300 কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম। এর গতি ম্যাক 5+ বা শব্দের গতির 5 গুণ। চলতি দশকে চীনের বিমান বাহিনী এই ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে এবং 2023 সালের জুহাই এয়ার শোতে এর উন্নত সংস্করণ প্রদর্শন করে। এক্সপোর্ট ভার্সনের পাল্লা 145 কিলোমিটার বলা হলেও পাকিস্তানের হাতে থাকা সংস্করণটির পাল্লা এর চেয়েও বেশি। ভারতের বিমান বাহিনীর অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান রাফাল ফাইটার জেট, যার সঙ্গে যুক্ত রয়েছে ইউরোপিয়ান মিটিওর ক্ষেপণাস্ত্র বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ, যা যুদ্ধক্ষেত্রে অন্যতম সেরা বলে পরিচিত। তবে সামরিক কর্মকর্তাদের মতে, এই উন্নত ক্ষেপণাস্ত্র পাকিস্তানের হাতে তুলে দেওয়ার ঘটনা প্রমাণ করে যে চীন সংঘাতময় পরিস্থিতিকে ব্যবহার করে কৌশলগতভাবে ইসলামাবাদকে সহায়তা করছে।